শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকের দিনটা হলো রবিবার। তো রবিবার মানেই বুঝতে পারছো সকাল সকাল একটু ফ্রি টাইম। তো সেই জন্যেই 2 কাপ চা নিয়ে বসে গেছি। সকালে শান্তি করে বসে 2 কাপ চা খেয়ে নিলাম। তো চা খেতে খেতেই ভেবে নিয়েছিলাম আজকে কি ব্রেকফাস্টে বানাবো। এখানে নিয়েছি আটার মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ, একটু জোয়ান আর একটু লবণ, আর এদিকে বেটে নিয়েছি পালং শাক, আদা আর একটু কাঁচা লঙ্কা। তো আজকে আমি বানাবো বন্ধুরা পালং শাকের পরোটা। তো চলো, এটা কিন্তু খুব হেলদি। দেখো খুব সুন্দর করে একটু তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি ওই পেস্টটা দিয়ে, আর যেটুকু প্রয়োজন লেগেছে একটু জল দিয়েছি। তো সুন্দর করে মেখে নিয়ে চলে এসেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো বন্ধুরা। আমি গোল গোল করেই সাধারণত সময় অভাবে আর কি এইভাবেই করে নিই। আর এই দেখো একটু সাদা তেল আর ঘি এটা মিক্স করে নিয়েছি বাটিতে, তাহলে পরোটাটা ভাজতে সুবিধা হবে। তো তোমরা যদি হাতের কাছে পালং শাক এখনও পেয়ে যাও তাহলে কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেও। তো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরোটাটা কত সুন্দর খেতে হয়। তো দেখো সুন্দর করে শুকনো অবস্থাতে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে সেঁকে নিয়েছি। তারপর আমি এবার ওই ঘি আর তেলের মিশ্রণটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব পরোটাগুলোকে। তো বন্ধুরা প্রতিদিন তো প্রত্যেক সানডেতে তো কিছু না কিছু একটু স্পেশাল করি তো সকালবেলার খাবারটা। কারণ কি বলো তো, প্রতিদিন তো ওই রুটি তরকারি এটাই সাধারণত খাওয়া হয়। তো সেই জন্য না রবিবারগুলো একটু সকলেই একসাথে সকালের খাবার খাওয়ার সুযোগ পাই। তো সেই জন্যে ভাবি কি সকলের পছন্দ অনুযায়ী একটু খাবার বানাই। তো এখানে আমেদাবাদে এসে আমাদের একটু ওই পরোটা খাওয়ার ইচ্ছাটা একটু বেড়ে গেছে বলতে পারো। আগে যখন কলকাতায় থাকতাম না, এত পরোটার প্রতি বা রুটির প্রতি আমাদের তো কোনো ঝোঁক ছিলই না। তো এখন কিন্তু খুব ভালো লাগে। তো এটা কিন্তু যে কোনো আচার বা টক দইয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখো সমস্ত পরোটা ভেজে নিয়ে আমি একদম প্লেটে সবাই রেডি করে নিয়েছি। আর এই যে ক্ষীরের কালাকাঁদটা এটা এখানে পাওয়া যায়। তো সেই জন্যে আমি এটা আজকে সকালবেলা এনেছিলাম মর্নিং ওয়াক করতে গিয়ে। তো সেটা আর এই দই দিয়ে আমাদের আজকে পরোটাটা খাওয়া হবে। তো চলো আমি টেস্ট করে তোমাদেরকে দেখাই এক্সপ্রেশনটা কেমন হয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখো। যদি এখনও না পাও তাহলে শীতকালে বানিয়ে খেও। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। ঘর পরিষ্কার যা যা মোছামুছির কাজ ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়ে আমি সবজিটা কেটে নিয়েছিলাম। আজকে একটু ঝিঙে পোস্ত বানাবো। তো হাজব্যান্ড বাজারে চলে গেছে, কিন্তু বাজারটা যেহেতু দূরে যেতে আসতে অনেকটা সময়ই চলে যায় বন্ধুরা। তো সেই জন্যে ভাবলাম অপেক্ষা করে কোনো লাভ নেই, যেহেতু প্রচণ্ড গরম। তাই ঝিঙে পোস্তটা আগেই আমি বসিয়ে দিই, যদি এটা হয়ে থাকে একটু আগিয়ে যাবে। এই দেখো এখানে পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষে কষে এবার আমি পোস্তটা বানিয়ে নেব। এখানে আমি একটু আগেই চাপিয়ে দিয়েছিলাম, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কত জল বেরিয়ে গেছে। তো অনেকটা জল শুকিয়েও গেছে, এখনই দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল এর মধ্যে দেবো না। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বা নতুন যারা আছো সকলকেই বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বন্ধু হয়ে। তাহলে অনেক গল্প হবে, অনেক নতুন নতুন বিষয় তোমাদেরকে আমি জানাতে পারবো। তো বন্ধুরা দেখো আমার পোস্ত প্রায় হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখে নিলাম, সব কিছু মোটামুটি ঠিকই আছে। তো আমি যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছিলাম ওই জন্য বেশি কাঁচা লঙ্কা আর অ্যাড করিনি, একটাই শুধু ছেড়ে দিয়েছি। চলো পোস্তটা প্রায় হয়ে গেছে, এখন অপেক্ষা করব কখন হাজব্যান্ড বাজার থেকে ফিরবে। কারণ বাজার থেকে আসলেই তো অনেক কিছু মাছ মাংস সব কিছু ধোয়া, সমস্ত কিছু রেডি করে কৌটো ভরে আবার ফ্রিজে স্টোর করা। যেহেতু সপ্তাহের একটা দিনই এখানে সমস্ত কিছু পাওয়া যায়, তো সেইগুলোকে তো ঠিক করে রেখে দিতে হবে, সারা সপ্তাহের জন্য ব্যবহার করতে হবে। তো সেই জন্য তো চলো দেখো পোস্তর ফাইনাল লুক, পোস্তটা আমি নামিয়ে ফেলি। তো এই দেখো বন্ধুরা পোস্তটা নামিয়ে আমি 5-10 মিনিট বসেছিলাম, তার মধ্যে বাজার চলে এসছে। তো আজ হাজব্যান্ড চিকেন পেয়েছে, তো চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা রুই মাছ। তো চলো এই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিই। তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর মাছ কিছুটা রেখেছি আর কিছুটা তুলে দিয়েছি সব ফ্রিজে। তো বন্ধুরা এই যে সমস্ত কাজগুলো একা হাতে গুছিয়ে সমস্তটাই আমাকেই করতে হয়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই।
তবে রবিবার দিন হেল্প করে না এটা বলবো না, আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই আমাকে সাহায্য করে রবিবার দিন, কারণ ও তো আর বাড়িতে থাকে না, সেই জন্যে রবিবারটা একটু চেষ্টা করে সাহায্য করার। তো এই দেখো বন্ধুরা, তার মাঝখানে আবার আম কেটে দিয়েছিলাম, হাজব্যান্ড আর মেয়ে খেয়ে আমার জন্য এটা রেখে দিয়েছে। তো 2 রকমের আম কেটেছিলাম। এখানে অনেক রকমের আম বাইরে থেকেই আসে, মানে এখানে আম চাষ মানে খুব একটা কিন্তু হয় না, আম গাছও আমি এখানে দেখতে পাই না। তো অনেক ধরনের আম আসে, চৌসা, তারপর আরেকটা কীরকম একটা দেখতে সিঁদুরে আমের মতো, কিন্তু ঠিক আমটার নাম জানি না, এরা বলতেও পারে না, এরা বাইরে থেকে আসে বলে। তো চলো, নাম জেনে কি কাজ, পাওয়া তো যায়, তাও একটু খেতে পারি। দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসছে, আমি এতে বেশি জল দেবো না, আজকে একটু কষা কষা করবো, তাই একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ওদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে। তো চলো, আজকে মোটামুটি রান্নাটা হয়ে গেল আমার কমপ্লিট। বন্ধুরা দেখো, স্নান করে সবে মাত্র আসলাম। তো আজকে তো রবিবার, যেন ভীষণ একটা ব্যস্ততাপূর্ণ দিন হয় আমার জন্যে। তো চলো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন এই 1:30 বেজে গেছে। তো সবে মাত্র আমি স্নানটা করে আসলাম। দেখো, স্নান করেও কি শান্তি আছে, এত পরিমাণে ঘাম বের হয় আমার, মানে কি বলবো। মানে দেখো, মানে রান্না করতে করতে একবারও আমি ক্যামেরার সামনে আসিনি, কেন বলো তো, মানে এত বাজে অবস্থা। মানে সকালে উঠে একবার নাইটি চেঞ্জ করেছি, মানে তারপরে রান্না করতে করতে পুরো ভিজে গেছে, মানে এমন একটা বাজে অবস্থা যে ক্যামেরার সামনে আসার মতো নয়। সেই জন্য স্নান করে এখন একটু আসলাম। তো একটু বসেছি, 5 মিনিট বসবো, তারপরে গিয়ে খেতে দেবো। তো চলো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। চলো ফাইনালি রান্নাগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, রয়েছে একদম গরম গরম ভাত, এটা শেষেই বানাই। আর এই যে রয়েছে ঝিঙে আলু পোস্ত। আর দেখো, এই যে করেছি মাছের ঝাল একটু সর্ষে বাটা দিয়ে। আর এদিকে রয়েছে চিকেন, একদম কষা কষা করে। আর এই যে রয়েছে স্যালাড। তো রান্না একদম কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই।